আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার সোনালী সুপার হ্যাবিডিয়া প্লাস আজকে মুরগির বয়স হচ্ছে 31 দিন। আপনারা জানেন যে পানি ফার্মেন্টেশনটা খাওয়ানি শুরু করছিলাম এই শেডটাতে আমার। তো এখানে 3600 পিস বাচ্চা নিয়েছিলাম, 200 বাচ্চা মতো নষ্ট হয়েছে এই পর্যন্ত। তো নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে 31 দিন বয়স। আমি পানি ফার্মেন্টেশন খাওয়ানোর পরে আমার মুরগি আমার কাছে আমার যেই একটা আইডিয়া করছিলাম, যতটুকু কাঙ্ক্ষিত রেজাল্ট আমি আশা করছিলাম, আলহামদুলিল্লাহ তার থেকে ভালো রেজাল্ট আসতেছে। সেটা হচ্ছে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে মুরগির খাবারের যে বিষয়টা। মুরগি খাবার খুবই ভালো পরিমাণ খাবার খাচ্ছে, বাইরে থেকে কোনো এনজাইম আমি ইউজ করতেছি না, কিন্তু মুরগি খাবার কিন্তু খুবই ভালো খাচ্ছে। আজকে 31 দিন বয়স, আপনার প্রায় 3.5 ভাগের মতো খাবার খাচ্ছে আমার মুরগি। তো এটা কিন্তু ভালো লক্ষণ। মুরগি যদি খাবার ভালো খায়, বেশি খায়, তাহলে মনে করবেন যে মুরগি আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমি এই পর্যন্ত বাইরের কোনো মেডিসিন একদম কারেক্টলিভাবে বাইরের কোনো মেডিসিন ইউজ করি নাই 20 দিন থেকে 31 দিন পর্যন্ত। যদিও এখানে অ্যান্টাডিসের ডোজ করার একটা থাকে, আমাশা ডোজ করার থাকে অনেক গভীরভাবে, কিন্তু সেটা করা হয় নাই আলহামদুলিল্লাহ। কোনো ডোজ ছাড়াই শুধু ফার্মেন্টেশনের যে মেডিসিনগুলো ওইটুগুলো খাচ্ছে এবং ফার্মেন্টেশনটা খাচ্ছে, ফার্মেন্টেশনের মেডিসিন এবং ফার্মেন্টেশন দুইটা একসাথে খাচ্ছে। তো এইগুলো দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই রেজাল্ট। এবং গ্রোথের যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে আমার মুরগি অ্যাভারেজ এখন যে ওজনটা হবে সেটা কিন্তু মোটামুটি আপনার 4.5 হবে না, একটু কম হবে, কিন্তু তুলনামূলক অন্য যারা মুরগি পাচ্ছে তাদের থেকে তাদেরটা ছিল প্রায় এক পাশে প্রায় 400 গ্রাম। আমার কাছে মনে হচ্ছে 440 গ্রামের মতো হবে আলহামদুলিল্লাহ অ্যাভারেজ। এবং খাবার যদি খাচ্ছে, খাবার কতগুলো খাচ্ছে এটা যদি আপনারা দেখেন, খাবার হিসাবে কিন্তু মুরগি 3.5 আসার কথা, সেখানে কিন্তু মুরগি প্রায় 4.5-এর কাছাকাছি আছে। প্রায় 48 ব্যাগ খাবার খাইছে এই পর্যন্ত আমার মুরগিগুলো, প্রায় 3600 পিস মুরগি। তো সেই হিসাবে কিন্তু খাবারে কিন্তু আলহামদুলিল্লাহ কম খেয়ে কিন্তু ওজনটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে। এবং দ্বিতীয় আমার কাছে যেহেতু আমি ফিড দিয়ে সবসময় মুরগি পালন করি, সেহেতু এবার যখন ফার্মেন্টেশন খাওয়াইতেছি আমার কাছে মোটামুটি মুরগির একটা পার্থক্য বা ভিন্নতা আমি আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আর কি। যার কারণে আমি যেটা করতেছি, আমি আমার ওই শেডের মধ্যে যে মুরগিগুলো আছে ওই দুইটা শেডের মধ্যে কিন্তু 25 দিন বয়স, আমি চাইছিলাম 30 দিন বয়স থেকে ওইখানে ফার্মেন্টেশন শুরু করবো খাওয়ানো, কিন্তু আমার দেরিটা আমার কাছে আর পছন্দ হচ্ছে না। যার কারণে আমি আগামীকাল থেকে ওইগুলোতে কিন্তু ফার্মেন্টেশন খাওয়ানো শুরু করবো। ওইগুলোর জন্য কিন্তু আমি ফার্মেন্টেশন আজকে বানিয়ে রাখছি আর কি, আগামীকালকে খাওয়াবো। তো আলহামদুলিল্লাহ মুরগির গুড়ের মতো যে পায়খানা আপনারা যদি আমি দেখাই খুবই কম, অ্যান্টারাইটিসের সমস্যাটা খুবই কম। যে পায়খানাগুলো যদি আপনাদের দেখাই, আপনি অনেক জায়গায় খুঁজে আপনি গুড়ের মতো পায়খানা খুব একটা পাবেন না। এই যে মুরগির পায়খানা দেখছেন, এই যে দেখেন পায়খানাটা একদম সুস্থ মুরগির যে পায়খানাগুলো থাকে, একদম পিওর সুস্থ মুরগির যে পায়খানাগুলো থাকে আলহামদুলিল্লাহ সেই অ্যান্টারাইটিসের সমস্যাটা নাই। অ্যান্টারাইটিসের সমস্যা নাই আপনার মুরগি আলহামদুলিল্লাহ মুরগি আপনার খাবার খাবে এবং মুরগি ওজন আসবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাশার সমস্যাটা আলহামদুলিল্লাহ নাই। তৃতীয় সমস্যাটা হচ্ছে মুরগির রুচিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এবং চতুর্থ হচ্ছে আপনার মুরগির দেখা গেছে বাইরে থেকে কোনো মেডিসিন লাগতেছে না। এবং আলহামদুলিল্লাহ ফার্মেন্টেশন খরচও কিন্তু খুবই কম। মোটামুটি আমার 10 দিনে প্রায় আপনার 2500 টাকার মতো, 2500 না 2000 টাকার মতো খরচ গেছে এই পর্যন্ত। আশা করি ফার্মেন্টেশন যেহেতু একটু বাড়বে, আস্তে আস্তে ফার্মেন্টেশনটা যেহেতু পানির পরিমাণ একটু বাড়বে, তখন কিন্তু মেডিসিনটা একটু বেশি লাগবে। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, এটা থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি এবং ভালো রেজাল্ট আমার কাছে চোখের সামনে আমি দেখতেছি। দোয়া করবেন যেন প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়াইতে পারি। তারপরে কিন্তু আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব যে আমার কেমন রেজাল্ট আসছে এবং রেজাল্টটা কেমন আসলে ভালো হতো আর কি। তো অলরেডি এই মুরগি যারা বিক্রি করছে তারা হচ্ছে 58 দিনে বিক্রি করছে একজনে, 57 দিনে একজনে বিক্রি করছে। সেটা হচ্ছে ওনার কেজি আবার আসছে এই মুরগিটা, 57 দিনে কেজি আবার। উনি অনেক শীতের মধ্যে মুরগি পালছে আলহামদুলিল্লাহ, কিন্তু বস্তার যে FCR এটা কিন্তু খুব একটা ভালো আসে না ওনার, প্রায় 20.5-এর মতো আসছে। তো যদিও শীতের দিন 20.5 না আসে, যদি 21, 21.5 বা 22 আসে আলহামদুলিল্লাহ এনাফ ফার্মেন্টেশন খাওয়ানোর পরে। তো এতটুকু হইলে এনাফ আলহামদুলিল্লাহ, যেহেতু কম টাকার বাচ্চা নেওয়া আলহামদুলিল্লাহ লাভ হবে। তো দোয়া করবেন যেন যদি আমার রেজাল্ট ভালো আসে। এখানে কিন্তু আমার অনেকে বলতেছেন যে আমার ভাই আমাকে দেন ওই মেডিসিনের যে এটা দেন, এটা এত সহজে দেওয়া যাবে না। কারণ হচ্ছে ভাই এটা আমার শেষ করার পরে এটা যদি রেজাল্ট ভালো আসে, এখানে কিন্তু আমি অনেক ওষুধ অ্যাড করতেছি, আবার মুরগি কন্ডিশন অনুযায়ী অনেক কিছু বাদ করতেছি, আবার একটু পরিমাণ বাড়াইতেছি কমাইতেছি। প্রথমে শেষ পর্যন্ত যেই জায়গায় গিয়ে ঠেকে আর কি বিষয়টা, যেই জায়গায় গিয়ে মুরগিটা একদম কনফিডেন্ট, মুরগির সাথে একদম পারফেক্ট ম্যাচ হয়ে যাবে, ওই ফর্মুলাটা মূলত কাজে আসবে। এখন যদি আপনি ফর্মুলা দিই, এখন আপনি সামাল দিতে পারবেন না। হয়তো মুরগির আমাশার সমস্যা হয়ে যাবে, হয়তো মুরগির অ্যান্টারাইটিসের সমস্যা দেখা দেবে, হয়তো মুরগির ঠান্ডার সমস্যা দেখা দিবে, আপনি করতে পারবেন না, সাফার করতে পারবেন না। যার কারণে এটা যখন আমার ফুল একটা আপনার ফর্মুলাটা হয়ে যাবে, মুরগি যখন একদম পারফেক্টলি ওজন আসবে এবং সুস্থ সবলভাবে পালন করে শেষ করা যাবে এবং পারফেক্টলি ওজনটা চলে আসবে, তখন কিন্তু আমি আপনাদের ফর্মুলাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।